আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হলাম মুসলমান। আমাদের প্রতিটা কাজ, প্রতিটা উৎসব, প্রতিটা অনুষ্ঠান, প্রতিটা ইবাদত কেবল আল্লাহর জন্য করি। আপনারা জানেন বর্তমানে মূর্তি পূজা চলতেছে, দুর্গা পূজা অনুষ্ঠান চলতেছে। দুর্গা পূজার অনুষ্ঠানটা কেবল হিন্দুদের অনুষ্ঠান। দুর্গা পূজার অনুষ্ঠানটা কেবল হিন্দুদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে কোনো প্রকৃত মুসলমান অংশগ্রহণ করতে পারে না। এই অনুষ্ঠানের মধ্যে কোনো প্রকৃত মুসলমান, নামে মুসলমান না, কোনো প্রকৃত মুসলমান অংশগ্রহণ করতে পারে না। শুধু তাই না, তারা কুরআন এবং হাদিস অনুযায়ী নিজেকে আরো সেফ রাখা। দুর্গা পূজা হইলে, মূর্তি পূজা হইলে, যখন অনুষ্ঠান এইগুলা হয়, তখন নিয়মে নিজেকে আরো সেফ রাখা। কারণ কি? হিন্দুরা বাঁশ দিয়ে, পাথর দিয়ে, লাঠি দিয়ে তারা নিজেরা ক্ষুধা বানায়। ক্ষুধা বানানোর পর ওইগুলার ইবাদত করে। আমরা যেভাবে নামাজের মধ্যে দাঁড়াই ভদ্রতা সহকারে, সুন্দর কাপড় পরে, আতর মাইখা নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি। আমাদের যে কোনো প্রয়োজন হইলে যেইভাবে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমাদের প্রয়োজনগুলা বলি, আমরা বিশ্বাস করি বিপদে আপদে সব সময় আল্লাহ আমাদের পাশে আছেন। ঠিক তেমনি ভাবে হিন্দুরা তাদের এই দেবতাগুলাকে মনে করে তারাও সব সময় তাদের পাশে আছে। হিন্দুরাও মনে করে আমরা যদি এই পূজা করি, দুর্গা পূজা করি, এই পূজা সেই পূজা করি, আমাদের দেবতাও আমাদের উপর খুশি হবে। নাউজুবিল্লাহ। এজন্য সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, যারা আমি আল্লাহর সাথে শরীক করবে। কি? কেউ যদি আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, এই জিনিসটা আমি আল্লাহ ক্ষমা করব না। যেইভাবে আমি আল্লাহ মানুষকে জীবন দেই, আমি আল্লাহ মানুষকে মৃত্যু দেই, আমি আল্লাহ মানুষকে দেখি, আমি আল্লাহ কিয়ামতের দিন আবার তুলবো, এই যে আমি আল্লাহর একটা শক্তি। হিন্দুরা মনে করে তাদের দেবতার এই পরিমাণ একটা শক্তি আছে, তাদের দেবতাও তাদেরকে দেখে, তবে তাদের দেবতাও এবং তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করে। নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলছে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, যারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, আল্লাহ বলছে এইগুলাকে আমি ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এরপরে আল্লাহ বলেন, এই শরীক বাদ দিয়ে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আমি আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াত থেকে কি শিক্ষা? এই আয়াত থেকে শিক্ষা হইল যে হিন্দুদের যেই দুর্গা পূজাগুলো তাদের ধর্মীয় অনুষ্ঠান হতে পারে, কিন্তু কোনো প্রকৃত মুসলমান সেই জায়গায় যাইতে পারে না। কারণ প্রকৃত মুসলমানের রবকে ওই জায়গায় অপমান করা হয়। প্রকৃত মুসলমানের রবকে, আল্লাহকে ওই জায়গায় অপমান করা হয়। ওই আল্লাহকে ওই জায়গায় অপমান করা হয়। হাজারো দেবতাকে বানাইয়া তারা ওই আল্লাহর সমতুল্য হাজারো দেবতাকে বানাইয়া তাদের পূজা করা হয়। দেখেন, আল্লাহ সূরা আনআমের 108 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ বলেন, যখন দুর্গা পূজা হয়, যখন মূর্তি পূজা হয়, তখন তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান করুক, তোমরা তাদেরকে গালি দিও না। তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান করুক, তোমরা তাদেরকে গালি দিও না, তোমরা তাদের কাছে যাইবা না, তোমরা তাদের অনুষ্ঠানে দাঁড়াবা না, তাদের কাছে যাইবা না, তাদের এই কাজগুলোকে বাধা দিও না এবং তাদেরকে গালি দিও না। গালি দিলে কি হবে? তারাও অজ্ঞতাবশত, তারা মূর্খতাবশত তারা তোমাদের আল্লাহকে গালি দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষা কি? এই আয়াতের শিক্ষা কি? দুর্গা পূজা যদি হয়, মূর্তি পূজা যদি হয়, প্রকৃত মুসলমান কখনো যাইতে পারে না, প্রকৃত মুসলমান ছেলে মেয়েরা কখনো যেতে পারে না এবং এই দুর্গা পূজাকে গালি দিতে পারে না। যদি গালি দেয়, হিন্দুরা, খ্রিস্টানরা হতে পারে, এর বিপরীতে আল্লাহকে গালি দিবে। এই দুইটা আয়াত থেকে কি শিখলাম? ধর্ম যার যার, উৎসব সবার না, বরং ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। কোন মুসলমান, প্রকৃত মুসলমান যারা কোরআন এবং হাদিস মানে, কোরআন এবং হাদিসকে বিশ্বাস করে, তারা মূর্তি পূজাকে যাইতে পারে না, মূর্তি পূজাকে সাপোর্ট করতে পারে না, মূর্তি পূজার মধ্যে অংশগ্রহণ করতে পারে না,
টাকা পয়সা দিয়ে কোনো কিছু দিয়ে তাদের সাথে শরিক হতে পারে না। আল্লাহ আমাদেরকে যেন এইগুলা থেকে দূরে থাকার তৌফিক দাও। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।